অনেকগুলো ন্যাশনাল আইডি কার্ড পড়ে আছে একটা ময়লার স্তূপের মধ্যে আমাদের ফতুল্লা থানাধীন। এটা হচ্ছে যে স্টেডিয়ামের পাশে আর কি। তো এটা আসলে আমি চিন্তা করলাম যে এটা তো হওয়ার কথা না। তো তাৎক্ষণিক নির্বাচন কমিশনের তাকেও ফোন করা হলো। আমি এবং একসাথে সেখানে গিয়েছি। তো ঘটনা সত্যতা দেখলাম যে হ্যাঁ প্রায় 4,000-এর মতো ন্যাশনাল আইডি, যেটা স্মার্ট না, স্মার্ট ছাড়া যেটা লিমিটিং করা, সেখানে পড়ে আছে। তো এটা আমরা নিজেরা হাতে নিলাম। হাতে নিয়ে দেখি যে সবইগুলো হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওইখান থেকে মানে প্রোভাইড করা। তো চিন্তা করলাম যে ওইখান থেকে এই কার্ডগুলো তো এখানে আসার কথা না, কীভাবে আসলো আমরা খুঁজে দেখার চেষ্টা করলাম, কিন্তু আসলে এটা কোনো তথ্য এইভাবে পাওয়া যায় নাই। হয়তো কে বা কাহারা কোনো অফিস থেকে বা এটা নিয়ে এখানে হয়তো ফেলে গেছে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার ফতুল্লা থানায় একটা জিডি করা হয়েছে এবং সেই কার্ডগুলি জব্দ করে নির্বাচন কমিশনে রাখা হয়েছে। আমার সদর অফিসার নারায়ণগঞ্জ ওসি সাহেবের সহযোগিতায় সরজমিনে গিয়ে ওইখানে গিয়ে দেখেন যে প্রায় 4,000 মতো আইডি কার্ড, প্লাস্টিক এবং কিছু আনুষঙ্গিক দ্রব্যাদি পাওয়া গেছে। এটা গাজীপুর জেলার। তো এগুলা জিডি করার পরে তার পরবর্তীতে পুলিশের সহযোগিতায় আমাদের নারায়ণগঞ্জ জেলা অফিসে, সদর অফিসে এটা সংরক্ষণ করা হয়েছে। এই মালামালগুলির বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতনের কাছে আমি চিঠি লিখছি। যখন যেই নির্দেশনা পাবো পরবর্তীতে ওই অ্যাকশানে যাব। এটার বিষয়ে আমি কিছুই জানি না, কীভাবে আসলো বা কি, এটা আমার এই বিষয়টা আমার জানা নেই যে কীভাবে আসছে।